হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আজ চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো 4টি ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি। তো সবার প্রথমে আমি ডিমগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে ছিলে ডিমগুলিকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে ডিমগুলিকে খুব ভালো মতো গ্রেট করে নেব। তো দেখো, এইভাবে ডিমগুলোকে গ্রেট করে নিতে হবে। তো সব ডিমগুলোকে সেম একইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তো 4টি ডিমকে খুব ভালো মতো আমি গ্রেট করে নিয়েছি। তো এবার এই প্লেটটাকে এক সাইডে রেখে দিয়ে আমি চলে আসলাম অপর দিকে একটা প্যান নিয়ে নিয়েছি। তো প্যানটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তো তেলটা সামান্য একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব আমি গোটা জিরে। তো আস্ত জিরে এর মধ্যে দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। তো এবার খুব ভালো মতো পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে আরেকটু লাল করে নেব। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশিও করতে পারেন, যে যেরকমটা টক খেতে পছন্দ করেন। তো চলো আবার খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু আদা বাটা, দিয়ে দেব সামান্য একটু জিরা বাটা। এখানে জিরা রসুন দুইটাই মিক্সড করা ছিল। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ। তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিলে এটার টেস্টটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো এটাকে আরও 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেব। পেঁয়াজটাকে আরেকটু লাল করে নেব। তো হয়ে গেছে পেঁয়াজটা লাল। তো এবার আমি যে ডিমগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্লেটটা খুব ভালো মতো মুছে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, নাহলে চট করে পুড়ে যেতে পারে। তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। তো এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো ফ্রাই করে নেব। তো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।